টিআরএফ কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিল আমেরিকা। পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সঙ্গী জঙ্গি সংগঠনটি। টিআরএফ কে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্তর্ভুক্ত করে বিবৃতি প্রকাশ আমেরিকার বিদেশ মন্ত্রকের। ট্রাম্পের ন্যায় বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ। বিবৃতিতে লেখা হয় আমেরিকার বিদেশ মন্ত্রকের তরফে টিআরএফ কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিল আমেরিকা। পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সঙ্গী জঙ্গি সংগঠনটি এবং টিআরএফ কে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করে বিবৃতি প্রকাশ আমেরিকার বিদেশ মন্ত্রকের। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনীষ শুক্লা। মনীষ, এবার টিআরএফ কে, যে টিআরএফ পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত রয়েছে, সেই টিআরএফ কে এবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে আমেরিকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম প্রতিনিধি মনীষ শুক্লার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং যে জঙ্গি সংগঠনটি পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত, সেই জঙ্গি সংগঠনকে এবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিল আমেরিকা। আমেরিকার বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে এবং সেই তালিকায় অন্তর্ভুক্ত করে একটি বিবৃতি প্রকাশ করেছে আমেরিকার বিদেশ মন্ত্রক। কথা বলে নেব, মনীষ শুক্লা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মনীষ, টিআরএফ এবং যে টিআরএফ পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল, সেই টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে এবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিল আমেরিকা, কি জানা যাচ্ছে? देखिए, बिल्कुल आधिकारिक तौर पर अमेरिका की तरफ से इस बात की घोषणा की गई है और पुष्टि की गई है कि जो टीआरएफ जो संगठन है, जो आतंकी संगठन है, जो लश्कर ए तैयबा का एक विंग माना जाता है, उसको एक बैन संगठन घोषित किया है और एक आतंकी संगठन के रूप में उसको अमेरिका ने माना है। और इस घोषणा के बाद भारत सरकार के विदेश मंत्रालय ने अमेरिका के इस कदम का स्वागत किया है और जिस तरह टीआरएफ को जो फॉरेन टेररिस्ट ऑर्गेनाइजेशन घोषित किया है, एफटीओ घोषित किया है, उसके लिए भारत सरकार ने अमेरिका के इस कदम का स्वागत किया है। और साथ ही साथ भारत ने कहा है कि ये आतंकवाद के खिलाफ जो एक लड़ाई है वैश्विक स्तर पर, उसमें एक बड़ा कदम है। जी বেশ, ধন্যবাদ মনীষ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। দিদি, টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং যে জঙ্গি সংগঠনটি পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সেই জঙ্গি সংগঠনকে এবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিল আমেরিকা, কিভাবে দেখছেন? দেখুন, খুবই ভালো কথা, একটা পজিটিভ ডেভেলপমেন্ট ডেফিনেটলি, যে এখানে আমেরিকা, যেহেতু আমরা এখনো জানি যে ইউনাইটেড নেশনস এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচাইতে, যদি আমরা বলতে পারি, শক্তিশালী রাষ্ট্র কিন্তু আমেরিকা এখনো, এবং তার দেওয়া এই রেকগনিশন কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখুন, এর আগের টার্মে যখন আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু উনি লস্কর এ তৈয়বাকেও এরকম আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিলেন এবং পরবর্তী সময় কিন্তু ভারতের পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি যে এই এন্টায়ার অপারেশন সিন্দুর এবং তারপরে বিশেষ করে ইরান ইসরায়েল কনফ্লিক্টের সময় এবং এই পুরো পিরিয়ডটা জুড়ে কিন্তু বারবার করে আমেরিকার সাথে পাকিস্তানের একটা যোগসূত্র কিন্তু স্থাপিত হতে দেখা গেছে, যেখানে আসিম মুনিরকে আমেরিকা ডেকে পাঠায় এবং বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখেছি যে সেখানে একটা লিয়াজও কিন্তু তৈরি হয় আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে। কাজে কোথাও গিয়ে আমার মনে হয় যে একদিকে আমেরিকার এই যে বিচারিত একটা ডুয়াল পলিটিক্স যে আমেরিকা খেলে যাচ্ছে, যেখানে একদিকে জঙ্গি সংগঠনকে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন বলে তকমা দিচ্ছে, অন্যদিকে কিন্তু যেই দেশ এই জঙ্গিকে স্পন্সর করে সেই দেশের সাথেও কিন্তু যোগসূত্র বজায় রাখছে। এবং আমরা দেখেছি যে ইরান ইসরায়েল কনফ্লিক্টের ক্ষেত্রে পাকিস্তানকে কিভাবে তারা কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল। তো এই পুরো জিনিসটা আমার মনে হয় যে যতদিন না আমেরিকা কমপ্লিটলি অ্যালুফ হচ্ছে পাকিস্তানের থেকে, ততদিন কিন্তু ভারতের জন্য এই আমেরিকাকে পাশে পাওয়া, সম্পূর্ণরূপে পাশে পাওয়া, অন্তত
পাকিস্তান স্টেট স্পন্সর টেরোরিজমের ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ট্রিকি একটা বিষয় থেকে যাবে। বেশ, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে।